এই যে আপনাদের পাশে উজানি মাদ্রাসা আমিও লেখাপড়া করেছি ভাইয়ারা আমার। উজানি গেলে কমাস কম জিকিরের জন্য মানুষের কলবটা তৈরি হয়, ঠিক না ঠিক কথা বলেন? জিকির এমন একটা পাওয়ারফুল ইবাদত, এমন একটা পাওয়ারফুল ইবাদত। আমার আপনার নবী বলেন, হে আমার উম্মতরা শোনো, মা মিন শাইইন আনজাবিন আযাবিল কবরি আমিন যিকরিল্লাহ। হে আমার উম্মতরা শোনো, আল্লাহ জিকিরের চাইতে কবরের আযাব থেকে কাউকে নাজাত দিবে। আমলের জগতে আর কোনো আমল নাই। নবীজি বলেন, হে আমার সাহাবীরা শোনো, আমলের জগতে এমন কোনো আমল নাই যে আমল মানুষকে কবরের আযাব থেকে নাজাত দিবে, মুক্তি দিবে। সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি তাহলে জিহাদের চাইতে কি জিকিরের পাওয়ার বেশি নাকি? নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, জিহাদের চাইতে জিকিরের পাওয়ার বেশি। তখন সাহাবীরা বললেন, নবীজি এটা কেমন কথা বললেন, জিহাদের চাইতে জিকিরের পাওয়ার বেশি? তখন নবীজি ব্যাখ্যা করে বললেন, শোনো, যেই ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করার জন্য বেরিয়ে গেল, জিহাদ করতে করতে তরবারি ভেঙে ফেলল, তার হাতে যে ডাল ছিল ডাল ভেঙে ফেলল, তারপর আল্লাহর পথে শহীদ হয়ে গেল। নবীজি বলেন তার বিষয়টা আলাদা, তার বিষয়টা স্বতন্ত্র। তবে জেনে রাখো, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে পাওয়ারফুল ইবাদত হলো আল্লাহর নামে জিকির করা। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলেন, হে ঈমানদার নারী পুরুষরা, তোমরা আমি আল্লাহর নামে অধিক পরিমাণে জিকির করো, বেশি বেশি জিকির করো। আল্লাহ নামাজ পড়ার কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তবে বেশি নামাজ পড়ার কথা বলে নাই। যাকাত দেওয়ার কথা বলেছেন, বেশি যাকাত দেওয়ার কথা বলে নাই। দান করার কথা বলেছেন, বেশি দান করার কথা বলে নাই। হজ করার কথা বলেছেন, তবে অধিক পরিমাণে হজ করার কথা বলে না। শুধু একটা ইবাদত আল্লাহ বেশি করে করার কথা বলেছেন, সেটা হলো আল্লাহর নামের জিকির করা। কার নামের জিকির করে একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন, সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামের পবিত্রতা কি করো, বর্ণনা করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে যে বলেন, আল্লাহ বলেছে সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা কি করার জন্য, ঘোষণা করার জন্য। তবে তোমরা কি আয়াতের ব্যাখ্যা জানো? সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, লা তুকসিল কালামা বিগাইরি যিকরিল্লাহ। তোমরা আল্লাহর জিকির ব্যতীত অধিক পরিমাণে কথা বলবে না। কেননা যারা আল্লাহর জিকির ছাড়া অধিক পরিমাণে কথা বলে, নবী বলেন তাদের কলবটা শক্ত হয়ে যায়। কলবটা কি হয়ে যায়, একটু আওয়াজ দিয়ে বলেন। শক্ত হয়ে যায়। নবী বলেন যার কলব শক্ত হয়ে যায় সে আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যায়, আল্লাহ তাআলার রহমত থেকে সে দূরে সরে যায়। এই জন্য বলেন আমরা বেশি বেশি জিকির করব কিনা ভাই আমার? অধিক পরিমাণ আমরা জিকির করব, যখনই সময় পাইব তখনই জিকির করব। এই যে মাহে রমজান চলতেছে, আমার আপনার নবী বলেছেন রমজান মাসে তোমরা 4টি কাজ বেশি বেশি করবে। কয়টি কাজ একটু আওয়াজ দিয়ে বলেন। আমার আপনার নবী বলেন, হে আমার উম্মতরা, রমজান মাসে 4টি কাজ বেশি বেশি করে করবে। 2টা কাজ হলো আল্লাহর জন্য, আর 2টা কাজ হলো তোমাদের জন্য। নবী বলেন 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে করবে। 2 নম্বরে ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী বলেন এই 2টা কাজ তোমরা বেশি বেশি করে করবা। আর 2টা কাজ হলো আমার আপনার নবী বলেন বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাইবা, আর বেশি বেশি করে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবা। আপনি দোয়াটাই বাবা বলতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই আর জাহান্নাম থেকে পানা চাই। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রমজানে 4 কাজ বেশি বেশি করে করা। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, 2 নম্বরে ইস্তিগফার পাঠ করা। আল্লাহর হাবিব বলেন আরো 2টা কাজ করবা। সেই 2টার মধ্যে একটা হলো বেশি বেশি জান্নাত চাইবা, বেশি বেশি জান্নাত চাইবা। সুবহানাল্লাহ। রমজান মাসে রোজাদারের জন্য আল্লাহ নিজেই জান্নাতটা সাজাইতে থাকে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। বলবে খালিদিন, এই জান্নাতে তোমরা প্রবেশ করার পরে 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, তোমরা চিরদিন আবাদুল আবাদ এই জান্নাতের মধ্যে থাকবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আবার ভাইরা
বন্ধুরা আমার, এই চিরসুখের জায়গা জান্নাতে আমরা একদিন নয়, 2 দিন নয়, আবাদুল আবাদ আমরা জান্নাতে থাকবো। এই জান্নাত থেকে কোনোদিন আমরা বের হতে চাইবো না। দুনিয়াতে মানুষ যদি একটা জায়গার মধ্যে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস যদি থাকে, তারপরে সে বলে আমার মনটা একটু হাঁপাড় হয়ে গেছে, এখান থেকে একটু বের হতে মনে চায়, অন্য জায়গায় যে মনটাকে একটু পাতলা করতে মনে চায়, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? কিন্তু আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আবাদুল আবাদ তারা জান্নাতে থাকবে, কিন্তু কোনোদিন তারা জান্নাত থেকে বের হতে চাইবে না। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। আল্লাহ বলেন ওই জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদেরকে নিয়ে, আমি আল্লাহ নিজে হব মেজবান, তাদেরকে বানাবো মেহমান। চিল্লা বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেদিন হবে মেজবান, আমাদেরকে আল্লাহ বানাবে মেহমান। ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা সূরাতু হামিম সাজদার মধ্যে বলেছেন নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ বলেন সেদিন আমি আল্লাহ নিজেই হবে মেজবান, আর আমি আল্লাহ মুত্তাকিদেরকে বানাবো মেহমান। আল্লাহ তাআলা তারপরে বলেন খালিদিনা ফিহা, এই জান্নাতুল ফিরদাউসে তারা চিরদিন থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা কোনোদিন সেই জান্নাত থেকে বের হতে চাইবে না। বলি সুবহানাল্লাহ। জান্নাত থেকে তারা কোনোদিন কি হইতে চাইবে না? বলেন ভাইয়েরা আমার, বের হতে চাইবে না। আর একটা কথা এখানে মনে রাখেন, জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। যেই জান্নাতুল ফিরদাউসের উপরে থাকবে আমার আল্লাহর আরশ, ওই জান্নাতুল ফিরদাউসে যারা যাবে তারা প্রতিদিন সকাল বিকাল আমার আল্লাহর দিদার 2 বার পাবে। চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আর অন্যান্য জান্নাতি যারা, তারা প্রতি সপ্তাহের মধ্যে একদিন, একবার জুমার সময়, জুমার দিনে আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে। আর জান্নাতুল ফিরদাউসে যারা যাবে তারা দৈনিক কয়বার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে? একটু আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন না কয়বার ভাইয়ারা আমার? এই জন্য আমার আপনার নবী বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ ওয়াল ফিরদাউসু আলাহা দারাজাতাম মিনহা তুফাজ্জারু আনহারুল জান্নাতিল আরবাআ ওয়া মিন ফাওকিহা ইয়াকুনুল আরশ ফাইদা সালতুমুল্লাহা ফাসআলুহাল ফিরদাউস। আমার আপনার নবী বলেন জান্নাতের ভিতরে 100টি দরজা রয়েছে। নবী বলেন 2টা দরজার ব্যবধান হলো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। চিল্লিয়া বলি আল্লাহু আকবার। আমার আপনার নবী বলেন হে আমার উম্মতরা শোনো, ওয়া মিন ফাওকিহা ইয়াকুনুল আরশ। আমার আপনার নবী বলেন হে আমার উম্মতরা শোনো, এই জান্নাতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের উপরে হলো আমার আল্লাহর আরশ। আর সেখান থেকে জান্নাতীদের জন্য 4টা নহর প্রবাহিত হবে, 4টা নদী প্রবাহিত হবে। একটা হলো পানির নদী, আর একটা হলো দুধের নদী, আর একটা হলো মদের নদী, আর একটা হলো মধুর নদী। চিল্লা বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে। কোন জান্নাত চাইতে কইছে বলেন ভাইয়েরা আমার? নবী বলেন জান্নাতুল ফিরদাউস চাইবে। নবীজি দোয়া শিখিয়ে দিচ্ছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। হে আমার উম্মতরা তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবে। যখনই আল্লাহর কাছে জান্নাত চাইবে তখনই জান্নাতুল ফিরদাউস চাইবে। কেননা জান্নাতুল ফিরদাউসটা হলো জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত। আর এই জান্নাতের উপরে আল্লাহ তাআলার আরশ থাকবে। আর জান্নাতুল ফিরদাউসে যারা যাবে তারা প্রতিদিন আল্লাহ তাআলাকে 2 বার দেখতে পাবে। এই জন্য আমার আপনার নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন তোমরা সূর্য ডুবার আগের নামাজের হেফাজত করবা, আর সূর্য ওঠার আগের নামাজের হেফাজত করবা, অর্থাৎ আসর এবং ফজরের নামাজের হেফাজত করবা। আমার আপনার নবী বলেন তাহলে জান্নাতে যাওয়ার পরে তোমরা প্রতিদিন 2 বার আল্লাহকে দেখতে পাবে। বলি সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আমার আপনার নবী আরেক হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। নবী বলেন যে দুই ঠান্ডার নামাজের হেফাজত করবে মরার পরে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। একটা হলো আসরের নামাজ আর একটা হলো ফজরের নামাজ। আমার আপনার নবী বলেন এই দুই নামাজের হেফাজত যারা করবে এরা মরবে তো আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা, আমার বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন হে ইমানদার নারী পুরুষেরা, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করে দিয়েছি। আল্লাহ বলেন তোমাদের পূর্বে যারা দুনিয়াতে আসছে তাদের উপর ফরজ করে দিয়েছি। আল্লাহ বলেন রোজা রাখলে লাভ কি, ফায়দা কি? লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবা। আর আল্লাহ অন্য আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন যারা সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, অন্যান্য ইবাদতের মাধ্যমে তাকওয়ার গুণ অর্জন করে মুত্তাকি হবে, আর এদের জন্য আমি আল্লাহ জান্নাতটা রেডি করে রেখেছি। আল্লাহ তাআলা বলেন যখন তারা জান্নাতের নিকটে যাবে তাদের জন্য জান্নাতটা খুলে দেওয়া হবে। ফেরেশতারা তাদেরকে বলবে তোমাদের জন্য হলো সালাম, এই জান্নাতে প্রবেশ করে তোমরা আনন্দের সাথে থাকো, খুশিতে তোমরা কি করো, জান্নাতের জীবনটা কাটাও। তারপরে বলা হবে তোমরা এই জান্নাতে চিরদিন থাকবে, কোনোদিন জান্নাত থেকে বের হবে না। আল্লাহ তাআলার ফেরেশতারা আরো বলবেন ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা। যখন মুত্তাকিরা জান্নাতে প্রবেশ করবে তখন তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের সাথে তার কৃত ওয়াদাকে সত্যে পরিণত করেছেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। মুত্তাকিরা যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে তারা বলবে ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদের সাথে ওয়াদা করেছেন যদি তোমরা মুত্তাকি হও আমি আল্লাহ তোমাদেরকে চির সুখের জায়গা জান্নাত দিব। আজ আল্লাহ আমাদেরকে জান্নাত দিছে কি দেয় না ভাইরা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না দিছে কি দেয় না? এই জন্য মুত্তাকিরা জান্নাতে যাওয়ার পরে বলবে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদের সাথে কৃত ওয়াদাকে সত্যে পরিণত করে দেখিয়েছেন। তারা আরো বলবে ওয়া আওরাসানাল্লাযী ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। এবং তিনি আমাদেরকে এমন এক জমিনের উত্তরাধিকারী বানিয়েছেন নাতাবাওয়াউ মিনাল জান্নাহ, আমরা জান্নাতের হাইসু নাশা যেখানে ইচ্ছা সেখানে আমরা বসবাস করতে পারবো। জান্নাতে বসবাস করতে কোনো বাধা দেওয়া হবে না। আপনার মন যেখানে চায় সেখানে আপনি বসবাস করবেন, যেখানে মনে চায় আপনি সেখানে থাকবেন, যেই খাট মনে চায় সেই খাট আপনি ব্যবহার করতে পারবেন, যা খেতে মনে চায় তা আপনি খেতে পারবেন। মুত্তাকিরা জান্নাতে যাওয়ার পরে তারা বলবে ওয়া আওরাসানাল আরদা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক জমিনের উত্তরাধিকারী বানাইলেন আমরা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বসবাস করতে পারবো। সুবহানাল্লাহ। ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাআলার বান্দা মুত্তাকিরা বলবে, বান্দি মুত্তাকিরা বলবে যারা আমল করেছে তাদের পুরস্কার কতই না উত্তম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, নেক আমল করার কারণেই তো তারা মুত্তাকি হইছে, ঠিক না বেঠিক কথা বলেন? এই নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে যে জান্নাত দান করলেন, জান্নাতে যাওয়ার পরে তারা যে পুরস্কার পাবে তখন তারা বলবে ফানি'মা আজরুল আমিলিন। যারা আমল করেছে, সৎ কর্ম যারা সম্পাদন করেছে, এই আমলের বিনিময়ে আল্লাহ তাদেরকে কতই না উত্তম পুরস্কার দান করেছে। সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ারা আমার বন্ধুরা আমার বলেন রোজা রাখলে আমরা মুত্তাকি হব, আর মুত্তাকি হলে আমরা পরকালে জান্নাত পাবো, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন, হে আমার বান্দারা বান্দিরা তোমরা দ্রুত গতিতে তোমাদের রবের ক্ষমার দিকে এগিয়ে আসো এবং ওই জান্নাতের দিকে এগিয়ে
এগিয়ে আসা। আল্লাহ বলেন যেই জান্নাতের প্রশস্ততা হলো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, চিল্লে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতের প্রশস্ততা, তবে জান্নাতের লম্বা কতটুকু সেটা কোন নবী রাসূলও জানে নাই। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল কোন ফেরেশতা জানে না, সেটা একমাত্র কেবলমাত্র জানে কে? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না, কে জানে ভাইয়ারা আমার? শুধুমাত্র কেবলমাত্র জান্নাতের প্রশস্ততা হলো, আল্লাহ তাআলা বলেন জমিন থেকে আসমান পর্যন্ত সপ্তম জমিনের তলদেশ যেখানে ভাইয়ারা আমার, সেখান থেকে নিয়ে সপ্তম আকাশের শেষ যেখানে, আল্লাহ বলেন এটা হলো জান্নাতের প্রশস্ততা, জান্নাতের পাশ। কিন্তু জান্নাত লম্বা কতটুকু, জান্নাত লম্বা কতটুকু সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এত বিশাল জান্নাত আমি আল্লাহ কাদের জন্য রেডি করে রেখেছি জানো? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যারা মুত্তাকি আমি আল্লাহ তাদের জন্য এই বিশাল জান্নাতটা রেডি করে রেখেছি। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে আয়াতটা আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য জান্নাতটা রেডি করে রাখছে। কাদের জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না, কাদের জন্য ভাইয়ারা আমার? আল্লাহ এবারে বলেন মুত্তাকি কারা জানো? আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ এখানে মুত্তাকিদের তিনটা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ এক নম্বরে বলেন যারা সচ্ছলতা অসচ্ছলতা আমি আল্লাহর পথে ব্যয় করে, আমি আল্লাহর পথে দান করে, অভাবে থাকলেও দান করে, অভাব না থাকলেও দান করে, টাকা পয়সা বেশি থাকলেও দান করে, না থাকলেও দান করে। আল্লাহ দুই নম্বরে বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকি হলো তারা যারা গুসাকে হজম করে। কিসের হজম করে বলেন? বলেন না ভাই। রাগকে নিয়ন্ত্রণ করে, রাগকে কন্ট্রোল করে। আল্লাহ তিন নম্বরে বলেন যারা মানুষ অন্যায় করার পরও ক্ষমা করে দেয়। একজন আপনার সাথে অন্যায় করেছে ভাইয়ারা আমার, প্রতিশোধ নেওয়ার মতন শক্তি আছে, ক্ষমতা আছে, তারপরও প্রতিশোধ নেন নাই, আপনি তাকে মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। আল্লাহ বলেন এই তিন গুণ যাদের মধ্যে থাকবে তারা হলো মুত্তাকি। আর এই মুত্তাকিদের জন্য আমি আল্লাহ জান্নাতটা রেডি করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, সূরাতুল বাকারার আয়াত দ্বারা আমরা জানতে পারলাম যারা রোজা রাখবে তারা মুত্তাকি হবে। রোজা একটা আমল কিনা বলেন ভাইয়ারা আমার? এই সূরা আলে ইমরানের তিনটি আমলের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ বলেন এক নম্বরে যারা আমি আল্লাহর পথে দান করে, দুই নম্বরে যারা গুসাকে হজম করে, তিন নম্বরে মানুষকে যারা ক্ষমা করে দেয়। আল্লাহ বলেন এই তিন গুণের মাধ্যমে তারা মুত্তাকি হবে। ঠিক না ব্যাঠিক কথা বলেন? আল্লাহ বলেন এই তিন গুণ যারা অর্জন করবে তারা হলো মুত্তাকি। আল্লাহ বলেন আর পরকালে চিরসুখের জায়গা জান্নাত আমি আল্লাহ এদের জন্যই রেডি করে রেখেছি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন রোজা রাখলে আমরা মুত্তাকি হব, আর মুত্তাকি হলে আমরা পরকালে চিরসুখের জায়গা জান্নাত পাবো। ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? জান্নাত কত সুখের জায়গা ভাইয়ারা আমার, যেই জান্নাতে যাওয়ার পরে মানুষ কোনোদিন পেশাব করবে না, পায়খানা করবে না, জান্নাতে যাওয়ার পরে রান্না করে খাওয়া লাগবে না, জান্নাতে যাওয়ার পরে গোসল করা লাগবে না, জান্নাতে যাওয়ার পরে মানুষ অসুস্থ হবে না, জান্নাতে যাওয়ার পরে নাক দিয়ে ময়লা বের হবে না, জান্নাতে যাওয়ার পরে মুখ দিয়ে থুতু বের হবে না, জান্নাতে যাওয়ার পরে মানুষ কোনোদিন ঘুমাইবে না। ভাইয়ারা আমার, আমার আপনার নবী বলেন কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হালাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ফিহা ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা ইয়াতাগাওয়াতুনা ওয়া লা ইয়াকুলুনা ওয়া লা ইয়ামতাকিতুনা। ক্বালু ফামা বালুত তুআমি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা দুশাবুন ওয়া রাশুন কারাশিল মিসকি ইউলহামুনা তাসবিগা ওয়া তাকবীর কামা তুলহামুনান নাফ। আমার আপনার নবী একদিন সাহাবায়ে কেরামের সামনে বললেন, হে আমার সাহাবীরা শোনো, নিশ্চয়ই জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা খানা খাবে, পানি পান করবে, কিন্তু পেশাব করবে না, পায়খানা করবে না। জান্নাতীদের মুখ দিয়া কোনোদিন থুতু বের হবে না, জান্নাতীদের মুখ দিয়া কোনোদিন থুতু বের হবে না। নবী যখন এমন কথা বললেন, সাহাবায়ে কেরাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে
জানতে চাই, দুনিয়াতে মানুষ খানা খাইলে পানি পান করলে পেশাবের প্রয়োজন হয়, পায়খানার প্রয়োজন হয়, আর আপনি বললেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে খানা খাবে, পানি পান করবে, পেশাব করবে না, পায়খানা করবে না। ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই তাদের খাবারগুলো যাবে কোথায়, তাদের পানি যাবে কোথায়? এই দুনিয়ার বুকে যদি কারো পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়, ডাক্তারের কাছে নেওয়ার পরও যদি পেশাব পায়খানা চালু না হয়, তাহলে এই মানুষটার দুনিয়াতে বেঁচে থাকার আশা করা যায় না, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যতক্ষণ পেশাব পায়খানা আমাদের ভিতরে থাকে ততক্ষণ যে কি একটা যন্ত্রণা, এটা যার ভিতরে থাকে সেই বলতে পারবে, কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার আপনার নবী টয়লেট থেকে বের হওয়ার পরেই বলতেন গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমার থেকে কষ্টকর বস্তু দূর করে দিয়েছেন এবং আমাকে শান্তি দিয়েছেন, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই পেশাব পায়খানা ভিতরে থাকা অবস্থা যে একটা যন্ত্রণা ছিল, বের হওয়ার পরে যে একটা আরাম, বের হওয়ার পরে যে একটা মজা, বলেন তো বের হওয়ার আগে কি আরাম ছিল নাকি ভাইয়ারা আমার? এই জন্য নবীজি টয়লেট থেকে বের হওয়ার পরেই বলতেন, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন এবং সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার পেটের থেকে কষ্টকর বস্তুগুলা বের করে আমাকে শান্তি দিয়েছেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, নবীজি টয়লেট থেকে বের হওয়ার পরে প্রথমে কেন বলতেন গফরানাকা? হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। টয়লেটে যেহেতু কেউ গুনাহ করে না, আর আমার আপনার নবী তো জীবনে কবিরা গুনাহ করবে দূরের কথা, সগীরা গুনাহ কোনোদিন করে না, ঠিক না বেঠিক কথা বলেন? তারপর আমার আপনার আল্লাহ, আমাদের রব স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআক্কার। হে নবী, আমি আপনার আগের পরের সব ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছি, আপনার আগের পরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। নবী জীবনে কোনোদিন গুনাহ করে নাই, করে না তো করে নাই, কোনোদিন গুনার কল্পনা করে না, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কিন্তু সেই নবী টয়লেট থেকে বের হওয়ার পরে বলে গফরানাকা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমার আপনার নবী কেন টয়লেট থেকে বের হওয়ার পরে এই কথা বলতো? কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আপনার নবী যতক্ষণ জাগ্রত থাকতেন ততক্ষণ আল্লাহর নামে জিকির করতেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। সারাক্ষণ 24টা ঘন্টা আমার আপনার নবী কার নামে জিকির করতে? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না ভাইয়েরা আমার, কার নামে জিকির করত? কিন্তু যতক্ষণ নবী টয়লেটে থাকতেন, ইস্তেঞ্জাখানায় থাকতেন, ততক্ষণ তো জিকির করা যায় না, ততক্ষণ দুরূদ পড়া যায় না, ততক্ষণ কোরআন তিলাওয়াত করা যায় না। এই জন্য নবীজি টয়লেট থেকে বের হওয়ার পরেই বলেন গফরানাকা, হে আমার রব, যতক্ষণ আমি টয়লেটে ছিলাম ততক্ষণ তোমার নামের জিকির করতে পারি না। আল্লাহ, এই সময়টার জন্য তোমার কাছে ক্ষমা চাই। চিল্লিয়া বলি আল্লাহু আকবার। এরে নবীর উম্মতরা একটু মনোযোগ দিয়ে শুনেন, যেই নবীর আগের পরের কোনো গুনাহ নাই, কোনোদিন গুনাহ করে না তো করে না, গুনাহের কল্পনা করে না, আজ আমার আপনার দিনরাত 24টা ঘন্টা শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যেই সময়টা আমার আপনার নবী টয়লেটে থাকতো ওই সময় জিকির করতে নিষেধ করছে কে? আওয়াজ দিয়ে বলেন না কে? তারপর নবীজি সেই সময়টার জন্য কার কাছে ক্ষমা চায়? বলেন ভাইয়ারা আমার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই ব্যাখ্যা থেকে একটাবার চিন্তা করে দেখেন, নবী জীবনে কোনোদিন গুনাহ করে নাই, সেই জন্য নবী টয়লেট থেকে বের হওয়ার পরও নবী তারপরে আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে আমার আপনার দিনরাত 24টা ঘন্টা গুনার গুনাহ, গুনার গুনাহ, তাহলে আমার আপনার কি পরিমাণ ক্ষমা চাওয়া দরকার? কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজির সাহাবীরা বলেন, নবীও বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 থেকে নিয়ে 100 বার আল্লাহর কাছে তওবা করি। আল্লাহু আকবার বলেন ভাইয়ারা আমার। নবীজি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একটা মাজলিসের মধ্যে ছিলাম, আমি নিজে গণনা করেছি, নবীজি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নবীজি 70 থেকে নিয়ে 100 বার পাঠ করেছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দিনরাত 24টা ঘন্টা নবীজি কার নামের জিকির করতেন? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না কার? অথচ আজ আমরা
জিকির ভুলে গেছি ভাইয়ারা আমার। জিকির আমাদের মধ্যে নাই বললেই চলে, জিকির আমাদের মধ্যে নাই বললেই চলে। এই যে আপনাদের পাশে উজানি মাদ্রাসা আমিও লেখাপড়া করেছি ভাইয়ারা আমার। উজানি গেলে কমাস কম জিকিরের জন্য মানুষের কলবটা তৈরি হয়, ঠিক না বেঠিক কথা বলেন? জিকির এমন একটা পাওয়ারফুল ইবাদত, এমন একটা পাওয়ারফুল ইবাদত। আমার আপনার নবী বলেন, হে আমার উম্মতরা শোনো, মা মিন শাইইন আনজাবিন আযাবিল কবরি আমিন যিকরিল্লাহ। হে আমার উম্মতরা শোনো, আল্লাহ জিকিরের চাইতে কবরের আযাব থেকে কাউকে নাজাত দিবে। আমলের জগতে আর কোনো আমল নাই। নবীজি বলেন, হে আমার সাহাবীরা শোনো, আমলের জগতে এমন কোনো আমল নাই যে আমল মানুষকে কবরের আযাব থেকে নাজাত দিবে, মুক্তি দিবে। সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি তাহলে জিহাদের চাইতে কি জিকিরের পাওয়ার বেশি নাকি? নবী বললেন, হ্যাঁ, জিহাদের চাইতে জিকিরের পাওয়ার বেশি। তখন সাহাবীরা বললেন, নবীজি এটা কেমন কথা বললেন, জিহাদের চাইতে জিকিরের পাওয়ার বেশি? তখন নবীজি ব্যাখ্যা করে বললেন, শোনো, যেই ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করার জন্য বেরিয়ে গেল, জিহাদ করতে করতে তরবারি ভেঙে ফেললো, তার হাতে যে ডাল ছিল ডাল ভেঙে ফেললো, তারপর আল্লাহর পথে শহীদ হয়ে গেল। নবীজি বলেন তার বিষয়টা আলাদা, তার বিষয়টা স্বতন্ত্র। তবে জেনে রাখো, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে পাওয়ারফুল ইবাদত হলো আল্লাহর নামে জিকির করা। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। বেশি বেশি কার নামে জিকির করা বলেন ভাইয়ারা আমার? যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলেন, হে ঈমানদার নারী পুরুষরা, তোমরা আমি আল্লাহর নামে অধিক পরিমাণে জিকির করো, বেশি বেশি জিকির করো। আল্লাহ নামাজ পড়ার কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তবে বেশি নামাজ পড়ার কথা বলে নাই। যাকাত দেওয়ার কথা বলেছেন, বেশি যাকাত দেওয়ার কথা বলে নাই। দান করার কথা বলেছেন, বেশি দান করার কথা বলে নাই। হজ করার কথা বলেছেন, তবে অধিক পরিমাণে হজ করার কথা বলে না। শুধু একটা ইবাদত আল্লাহ বেশি করে করার কথা বলেছেন, সেটা হলো আল্লাহর নামের জিকির করা। কার নামের জিকির করে একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন, সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামের পবিত্রতা কি করো, বর্ণনা করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে যে বলেন, আল্লাহ বলেছে সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা কি করার জন্য, ঘোষণা করার জন্য। তবে তোমরা কি আয়াতের ব্যাখ্যা জানো? সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, লা তুকসিল কালামা বিগাইরি যিকরিল্লাহ। তোমরা আল্লাহর জিকির ব্যতীত অধিক পরিমাণে কথা বলবে না। কেন না, যারা আল্লাহর জিকির ছাড়া অধিক পরিমাণে কথা বলে, নবী বলেন তাদের কলবটা শক্ত হয়ে যায়। কলবটা কি হয়ে যায়, একটু আওয়াজ দিয়ে বলেন। শক্ত হয়ে যায়। নবী বলেন যার কলব শক্ত হয়ে যায় সে আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যায়, আল্লাহ তাআলার রহমত থেকে সে দূরে সরে যায়। এই জন্য বলেন আমরা বেশি বেশি জিকির করব কিনা ভাই আমার? অধিক পরিমাণ আমরা জিকির করব, যখনই সময় পাইব তখনই জিকির করব। এই যে মাহে রমজান চলতেছে, আমার আপনার নবী বলেছেন রমজান মাসে তোমরা 4টি কাজ বেশি বেশি করবে। কয়টি কাজ একটু আওয়াজ দিয়ে বলেন। আমার আপনার নবী বলেন, হে আমার উম্মতরা, রমজান মাসে 4টি কাজ বেশি বেশি করে করবে। 2টা কাজ হলো আল্লাহর জন্য, আর 2টা কাজ হলো তোমাদের জন্য। নবী বলেন 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে করবে। 2 নম্বরে ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী বলেন এই 2টা কাজ তোমরা বেশি বেশি করে করবা। আরো 2টা কাজ হলো আমার আপনার নবী বলেন বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাইবা, আর বেশি বেশি করে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবা। আপনি দোয়াটাই বাবা বলতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই আর জাহান্নাম থেকে পানা চাই। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, রমজানে 4 কাজ বেশি বেশি করে করা। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, 2 নম্বরে ইস্তিগফার পাঠ করা। আল্লাহর হাবিব বলেন আরো 2টা কাজ করবা। সেই 2টার মধ্যে একটা হলো বেশি বেশি জান্নাত চাইবা, বেশি বেশি জান্নাত চাইবা। সুবহানাল্লাহ। রমজান মাসে রোজাদারের জন্য আল্লাহ নিজেই জান্নাতটা সাজাইতে থাকে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, সময় তো অল্প, কথা লম্বা হয়ে যায়। ক্বালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া উম্মতি ফি রমাদানা লাম তুতা উম্মাতুন ক্বাবলাহুম। আমার আপনার নবী বলেন রমজান মাসে আল্লাহ তাআলা আমার উম্মতকে 5টা পুরস্কার দিয়েছেন, 5টা বৈশিষ্ট্য দিয়েছেন। আর কোন নবী রাসূলের উম্মতকে আল্লাহ সেই 5টা বৈশিষ্ট্য দেয় না। এক নম্বরে নবী জীবনের রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে দামি। 2 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়া তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিনু। 2 নম্বরে রোজাদারের জন্য সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ তাআলার মাসুম ফেরেশতারা ক্ষমা চাইতে থাকে। আল্লাহ আব্দুর রহমান রোজা রেখেছে, তার গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আব্দুল করিম রোজা রেখেছে, তুমি তার গুনাহ মাফ করে দাও। আল্লাহ বিবি খাদিজা রোজা রেখেছে, তার গুনাহ মাফ করে দাও। আল্লাহ ফাতেমাতুজ জাহরা রোজা রেখেছে, তুমি তার গুনাহ মাফ করে দাও। এরে যুবক ভাইরা, গুনাহ করে মজা ভোগ করলাম আমরা, আর আমার গুনার জন্য ক্ষমা চাই ফেরেশতারা। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এটা 2 নাম্বার বৈশিষ্ট্য। 3 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতা। আল্লাহ তাআলা প্রতিদিন রোজাদারের জন্য জান্নাতটা সাজাইতে থাকে। আল্লাহু আকবার বলেন না ভাইয়ারা আমার। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, রমজানের আগে পরে আমি আর আপনি ইবাদত করি না, আমল করি। সেই না আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে আবার জন্য আপনার জন্য জান্নাত সাজায়। কিন্তু রমজান মাসে যখন বান্দা বান্দি রোজা রাখে, আল্লাহর নবী বলেন তখন আল্লাহ নিজেই রোজাদারের জন্য জান্নাতটা সাজাইতে থাকে। আল্লাহ বলেন রোজাদারের জন্য জিব্রাইলকে দিয়ে জান্নাত সাজাইলে রোজাদারের শান মান অনুযায়ী হবে না। ইসরাফিলকে দিয়ে, মিকাইলকে দিয়ে, আজরাইলকে দিয়ে, অন্য কোন ফেরেশতাদেরকে দিয়ে যদি আমি আল্লাহ রোজাদারের জন্য জান্নাতটা সাজাই, তাহলে রোজাদারের শান মান অনুযায়ী হবে না। আল্লাহ বলেন এই জন্য ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাহ। আল্লাহ নিজেই তার কুদরতি হাত দ্বারা রোজাদারের জন্য রমজান মাসে প্রতিদিন জান্নাতটা সাজাইতে থাকে। আল্লাহু আকবার বলেন না ভাইয়ারা আমার। বলেন এর চাইতে পাওয়ার কি আছে ভাইয়ারা আমার? রমজান মাসে স্বয়ং জান্নাতটা সাজায় কে? বলেন না, কে সাজায়? এর চাইতে চাওয়া পাওয়ার কিছু আছে কি রে ভাই? কথা বলেন না, আছে? আমরা রোজা রাখবো, আমাদের জন্য জান্নাত সাজাইবে কে? আরে আওয়াজ দিয়ে বলেন না, কে? আল্লাহ যদি আমাদের জন্য জান্নাত সাজায়, বলেন সেই জান্নাতটা কেমন হবে? এটা কি দুনিয়ার কেউ বিবরণ দিয়ে বুঝাইতে পারবে? কি রে ভাই, কথা বলেন না কেন? বুঝাইতে পারবে? এই জন্য হাদিসে কুদসির মধ্যে আছে, আমার আপনার নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন কুল্লু আমাল ইবনে আদম আলাম। আল্লাহ তাআলা বলেন আদম সন্তান যত আমল করে সমস্ত আমল হলো তার জন্য, ইল্লা সিয়াম, রোজা ব্যতীত যত আমল করে সমস্ত আমল হলো আদম সন্তানের জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা বান্দিরা শোনো, এই রোজা হলো আমি আল্লাহর জন্য, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নিজ কুদরতি হাতে দান করব। বলি সুবহানাল্লাহ। রোজা আমার জন্য, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ কুদরতি হাতে দান করবো। সুবহানাল্লাহ বলেন না ভাই। কোন ফেরেশতাকে দিয়ে আল্লাহ রোজার পুরস্কার দিবে না, আল্লাহ নিজেই রোজার পুরস্কার নিজে দান করবে। কারণ রোজাদারের সাথে আল্লাহর সাথে সাদৃশ্য আছে। আল্লাহ বলেন সারা জীবন রোজাদার, ঠিক না বে? ঠিক কথা বলেন। তিনি কোনোদিন খাইছে? কথা কয় না কেন? ভবিষ্যতে খাইবো নাকি? আমরা যারা সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাই না, পান করি না, স্ত্রী ব্যবহার করি না, তাহলে এই কয়েক ঘন্টা আল্লাহর সাথে আমাদের রোজার সাথে সাদৃশ্য আছে নাকি নাই? এই জন্য আল্লাহ বলেন রোজার সওয়াব, রোজার পুরস্কার, রোজার জাযা আমি আল্লাহ কারোর দিয়ে দিব না, আমি আল্লাহ নিজ কুদরতি হাতে দিব। এই জন্য এই হাদিস আসছে, নবীজি বলেন লিসাইমি ফারহাতান, নবীজি বলেন রোজাদারের জন্য 2টা খুশির সময় আছে। কয়টা খুশির সময়? বলেন না, বলেন না, কয়টা? নবীজি বলেন 1 নম্বরে হলো রোজাদার যখন সারাদিন সিয়াম সাধনা করার পরে ইফতারির সামনে নিয়ে বসে, বলেন ইফতারির সময় হবে 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 হবে, বান্দা বান্দি ইফতারির সামনে নিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করে। আর হাদিস শরীফের মধ্যে আসছে নবীর সাহাবীরা ওই সময় একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিয়াত কুল্লা শাই। হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন রোজাদার যখন ইফতারির সামনে নিয়ে বসে যায়, ইফতারি
ইফতারির পূর্বে মুহূর্তে যখন রোজাদার দোয়া করে আল্লাহ রোজাদারের দোয়া ফিরিয়ে দেয় না, ওই সময় দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। চিল্লা বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ইফতারের পূর্ব মুহূর্তে আমরা দোয়া করব, ইফতারের পূর্ব মুহূর্তে আমরা দোয়া করব। হাদিসে পাকের মধ্যে আছে, নবীজি বলেছেন রমজানের প্রতিদিন আল্লাহ তাআলা রোজাদারের কমাস কম একটা করে দোয়া কবুল করে থাকে। ভাইয়ারা আমার, এই জন্য বলেন রমজান মাসে দোয়া কম করব না বেশি করব? একটু আওয়াজ দিয়ে বলেন না, কম না বেশি? বিশেষ করে ইফতারির পূর্ব মুহূর্তে আমরা দোয়া করব। আপনি আপনার বাসায় ইফতারি করেন, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, এদেরকে নিয়ে আপনি আল্লাহর কাছে হাত তোলেন। দোয়া করার জন্য ইমামের প্রয়োজন নাই, হুজুরের প্রয়োজন নাই, পীর সাহেবের দরকার নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কাছে দোয়া করতে হলে শুদ্ধ ভাষার প্রয়োজন নাই, আরবি জানার প্রয়োজন নাই। আপনি যেভাবে, আরেকটা হলো ইনদা লিকাই রাব্বিহি, যখন রোজাদার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ তাআলা যখন রোজাদার তার দুটি হাতে রোজার পুরস্কারটা দান করবে, তখন রোজাদার কি পরিমাণ খুশি হবে সেটা দুনিয়ার কেউ বুঝাইতে পারবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমার আপনার নবী বলেন আল্লাহ তাআলা রোজাদারদেরকে কত ভালোবাসে, কত ভালোবাসে, কত ভালোবাসে। ভাইয়ারা আমার, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, রোজাদার যখন কবর থেকে উঠবে, ভাইয়ারা আমার, ওই সময় তাদের মুখ থেকে মেশকাম্বরের ঘ্রাণ বের হবে। তারা যখন জান্নাতের নিকটে চলে যাবে, তাদের জন্য আলাদা একটা দরজা থাকবে, ভিআইপি একটা দরজা থাকবে, স্বতন্ত্র একটি দরজা থাকবে। এই দরজা দিয়ে দুনিয়ার আর কেউ জান্নাতে ঢুকতে পারবে না। যেই দরজার নাম হলো ইউকালু লাহুর রায়্যান, নবী বলেন সেই দরজার নাম হলো রায়্যান। আল্লাহর হাবিব বলেন এই দরজাটা আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র রোজাদারের জন্য বানাইছে, সিয়াম সাধনাকারীদের জন্য বানাইছে। নবী বলেন যখন রোজাদারেরা এই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকবে, সাথে সাথে দরজাটা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই দরজা আল্লাহ শুধুমাত্র কাদের জন্য বানাইছে? রোজাদারের জন্য। বলেন না কাদের জন্য বানাইছে? ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন না কাদের জন্য বানাইছে? সেই দরজার নাম কি? রায়্যান। বলেন না সেই দরজার নাম কি ভাইয়েরা? রায়্যান। এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা রোজাদারের জন্য ভিআইপি হিসাবে তৈরি করে রেখেছেন। তাহলে যারা রোজা রাখে না তারাই দরজাতে ঢুকতে পারবে কি ভাই? কথা বলেন না, পারবে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কথা লম্বা হয়ে যাচ্ছে। বলতেছিলাম জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে খানা খাবে, পানি পান করবে। কি পরিমাণ খানা খাবে? বিন্না হাদিস আছে, আমার আপনার নবী বলেন 100 জন মানুষ যেই পরিমাণ খানা খায়, 100 জন মানুষ যেই পরিমাণ পানি পান করে, একজন জান্নাতি একাই জান্নাতে সেই পরিমাণ খানা খাবে, সেই পরিমাণ পানি পান করবে। বলি সুবহানাল্লাহ। 100 জন পুরুষের গায়ে যেই পরিমাণ যৌন ক্ষমতা থাকে, একজন জান্নাতি পুরুষের গায়ে শরীর আল্লাহ সেই পরিমাণ যৌন ক্ষমতা দান করবে। নবী বলেন এত খানা খাওয়ার পর তারা পেশাব করবে না, পায়খানা করবে না। সাহাবীরা প্রশ্ন করলেন নবীজি তাদের খাবার যাবে কোথায়, পানি যাবে কোথায়? আল্লাহর হাবিব তখন বললেন খাওয়ার পরে তারা একটা ডেকুরি দিবে, ডেকুরের সাথে মেশকাম্বরের ঘ্রাণ বের হবে, তাদের পেটের খাবারগুলো হজম হয়ে যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কারণ জান্নাত পবিত্র জায়গা, এই অপবিত্র জায়গার মধ্যে অপবিত্র করা যাবে না। বলেন পেশাব পায়খানা পবিত্র না অপবিত্র? বলেন না। তাফসীর কিতাবের মধ্যে আসছে জান্নাতীরা জান্নাতে ঢোকার আগেই আল্লাহ তাআলা তাদেরকে একটা নদীর মধ্যে গোসল করাবে। একটা নদীতে কি করাবে? বলেন না। এই গোসল করার সাথে সাথে পেটের এই যে পায়খানার থলি, পেশাবের থলি যা আছে সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তারা চিরদিনের জন্য সুস্থ হয়ে যাবে, আর কোনোদিন অসুস্থ হবে না। নাক দিয়ে ময়লা বের হবে না, চোখ কেতরাবে না, কান থেকে ময়লা বের হবে না, মুখ থেকে থুতু বের হবে না, জামা কাপড় অপরিষ্কার হবে না, কোনোদিন জামা কাপড় ধৌত হবে না। তিরমিজির হাদিস আছে ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম ওয়ালা ইয়াবনা শাবাবুহুম, জান্নাতীদের জামা কাপড় ময়লা হবে না, জান্নাতীদের যৌবন কোনোদিন শেষ হবে না। জান্নাতে আমাকে আপনাকে হাড়বালার ওষুধ খাওয়া লাগবে না ভাইয়ারা আমার, পাকিস্তানি ইউনানি কোনো ওষুধ খাওয়া লাগবে না। আল্লাহ তাআলা চির সুস্থ করে আদম নবীর মতন 120 হাত লম্বা করে, ইউসুফ নবীর মতন সৌন্দর্য দিয়ে 33 বছরের যুবক আর যুবতী বানায়া চির সুস্থ করে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। জান্নাতে মরণ হবে? কথা কেন মরণ হবে নাকি?
তো নবী বলেন জান্নাতীরা পেশাবও করবে না, পায়খানা করবে না। তো হজম হবে কিভাবে? ডেকুরের সাথে। কিসের সাথে বলেন না? দুনিয়াতে মানুষ খায়, খাওয়ার পরে ডেকুর দিলে দুর্গন্ধ বের হয়, কি কথা কয় না কেন? কিন্তু জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে খাবে, ডেকুর দিবে, মেশকাম্বরের গ্রাম বের হবে। নবী বলেন শুধু তাই নয়, তাদের শরীর থেকে চিকুন চিকুন ঘাম বের হবে, ঘাম। দুনিয়াতে মানুষ গামাইলে গামের গন্ধ কয়, দুর্গন্ধ বের হয়। আর জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে পানি পান করবে। কি পরিমাণ পানি পান করবে? 72 জন স্ত্রী 72টা শরবতের জগ নিয়ে আসবে, আর এই জান্নাতি পুরুষ এক একটা করে সবগুলা পান করে ফেলবে, কিন্তু পেশাব করবে না, কারণ পেটে তো পেশাবের থলিই নাই। এই পানি হজম হবে কিভাবে? ঘাম বের হবে, ঘামের সাথে চিকন চিকন ভাবে ঘাম বের হবে, আর এই ঘামের সাথে মেশকাম্বরা গ্রান বের হবে, পানীয় বস্তু হজম হয়ে যাবে। এমন জান্নাতে যেতে মনে চায় কি চায় না? কি ভাই কথা বলেন না, মনে চায় কি চায় না? জান্নাতে যেতে হলে মুত্তাকি হওয়া লাগবে। বলেন কি হওয়া লাগবে? এর আওয়াজ দিয়ে বলেন না কি হওয়া লাগবে? আওয়াজ দিয়ে বলেন না কি হওয়া লাগবে? আল্লাহ রমজানের সিয়াম সাধনা করতে কেন বলছেন? মুত্তাকি হওয়ার জন্য। বলেন কি হওয়ার জন্য? একটা হাদিস মনে পড়ে গেল, বলেই পেলি ভাইয়েরা আমার, জান্নাতীরা কোনোদিন মরবে না, জান্নাতে মানুষ কোনোদিন অসুস্থ হবে না, জান্নাতের নেয়ামত কোনোদিন শেষ হবে না, জান্নাতে মানুষ বৃদ্ধ আর বৃদ্ধা হবে না। চিল্লে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই চারটা নেয়ামত দুনিয়াতে তামাম দুনিয়ার মালিক হয়ে গেলেও কিনা সম্ভব? আচ্ছা বলুন, আপনি তামাম দুনিয়ার মালিক হয়ে গেলেন, সমস্ত সোনার খনি, রূপার খনি, হীরা মণি মুক্তা যা আছে সবকিছু মালিক হয়ে গেলেন, কিন্তু তারপরে কি আপনি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন? কি ভাই কথা বলেন না, বাঁচতে পারবেন? আপনার যৌবনকালকে আপনি ধরে রাখতে পারবেন? তামাম দুনিয়ার যত ডাক্তার আছে সব ডাক্তার যদি আপনার কাছে আনা হয়, আপনি আপনার যৌবনকাল ধরে রাখতে পারবেন? তামাম দুনিয়ার সমস্ত ডাক্তার আপনার কাছে চলে আসলো, কি আপনি কোনোদিন অসুস্থতার হাত থেকে রক্ষা পাবেন? কিন্তু আমার আপনার নবী জানিয়ে দিচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ ইউনাদি মুনাদিন ইন্না লাকুম মান তাহইয়াউ ফালা তামুতু আবাদা। নবী বলেন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তখন তাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, আল্লাহ এই জান্নাতে আবার আজকে আমাদের মৃত্যু হয়ে যায় কিনা? আয় আল্লাহ, এই যে জান্নাত কত সুন্দর করে বানাইলা, এই যে আঙ্গুরের বাগান, নাশপাতির বাগান, কলার বাগান, আম জামের বাগান, আল্লাহ কত সুন্দর করে তুমি জান্নাত সাজাইলা। দুনিয়া তো আমি দুনিয়ার জীবনটা কত সুন্দর করে সাজাইছিলাম, কত সুন্দর দালান কোঠা করেছিলাম, কিন্তু মৃত্যু আমাকে থাকতে দেয় না। মৃত্যু আসার কারণে দুনিয়ার সব ছেড়ে কবরে চলে যাওয়া লাগছে, ঠিক না ঠিক কথা বলে? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে মনে প্রশ্ন জাগবে, আল্লাহ এই জান্নাতে আজকে আমাদের মৃত্যু হয়ে যায় কিনা? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ও জান্নাতীরা শোনো, ইন্নালাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। আজকে তোমরা যে এই যে জীবিত হয়ে জান্নাতে প্রবেশ করেছ, আবাদুল আবাদ তোমরা জীবিত থাকবে, আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। জান্নাতে মরণ হবে? এই কথা বলেন না কেন? মরণ হবে নাকি ভাইয়েরা আমার? এখন প্রশ্ন জাগতে পারে, মরণটা যাবে কোথায় ভাইয়েরা আমার? সহিহ মুসলিম শরীফের হাদিস আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনার নবী বলেছেন, ইদা সারাহাল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নারি ইলান নার জিয়া বিল মাউতি হাত্তা ইউজআলা বাইনাল জান্নাতি ওয়ান নার। নবী বলেন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আল্লাহ তাআলা একটা ছাগলের আকৃতি দিয়া মৃত্যুকে উপস্থিত করবে। সমস্ত জান্নাতীরা দেখতে পাবে, জাহান্নামীরা দেখতে পাবে। আল্লাহ জান্নাতীদের প্রশ্ন করবে, ও জান্নাতীরা তোমরা তাকে চিনো কিনা? জান্নাতীরা বলবে, হ্যাঁ আল্লাহ আমরা তাকে চিনতে পেরেছি, এই তো সেই মৃত্যু, যেই মৃত্যু দুনিয়াতে আমাদেরকে থাকতে দেয় না। আবার জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা তোমরা তাকে চিনো কিনা? জাহান্নামীরা বলবে, হ্যাঁ আল্লাহ আমরা তাকে চিনতে পেরেছি, এই তো সেই মৃত্যু, যেই মৃত্যু আমাদেরকে দুনিয়াতে থাকতে দেয় না। নবী বলেন তারপরে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে এই মৃত্যুকে সুম্মা ইউযবাহু, আল্লাহর ফেরেশতারা জবাই করে দিবে। জবাই করে দেওয়ার পরে আল্লাহ বলবে, ও জান্নাতীরা আজকের পরে তোমাদের আর মৃত্যু হবে
হবে না। ও জাহান্নামী, আজকের পরে তোমাদের আর মৃত্যু হবে না। আমি আল্লাহ চিরদিনের জন্য মৃত্যুটাকে জবাই করে দিলাম, বলি সুবহানাল্লাহ। নবী বলেন তখন জান্নাতীদের আনন্দ বেড়ে যাবে, জাহান্নামীদের কষ্ট বেড়ে যাবে। তাহলে 1 নম্বরে জান্নাতে মৃত্যু নাই, 2 নম্বরে জান্নাতীরা অসুস্থ হবে না, 3 নম্বরে জান্নাতীরা বৃদ্ধ আর বৃদ্ধা হবে না, 4 নম্বরে জান্নাতীরা কোনোদিন গরিব হবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এত সুখের জান্নাত পেতে হলে কি হওয়া লাগবে? কথা কয় না, কি হওয়া লাগবে? বলেন না ভাই, কি হওয়া লাগবে? হ্যাঁ, মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে বলেন ভাইয়েরা আমার? মুত্তাকি হওয়া লাগবে। ভাই সময় শেষ, 54 বাজে, আর কথা বাড়ানো সম্ভব হচ্ছে না। মুত্তাকিদের আল্লাহ তাআলা গুণাবলী বিভিন্ন সূরায় দিয়েছেন।